মায়ের মন তো কত কিছু যে মনে হচ্ছে, কত আশঙ্কা হচ্ছে নানা রকম। এই যে সকাল থেকে দরজা ধাক্কা মারা হচ্ছে, সবাই মিলে দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলছে না, কোনো সাড়া পর্যন্ত দিচ্ছে না ছেলেটা। কিরম লাগে বলতো বুকের ভেতরটা। সমানে আমার তো মনে হচ্ছে যদি ভুলভাল একটা কিছু করে বল। কি বলছিস? কি জানি দিদি ভাই, মনটা একদম ভালো লাগছে না। তা নাহলে বলো, এতবার আমরা সবাই মিলে ডাকলাম, একবার ওর সাড়া দেবে না ছেলেটা? এমন ছেলে আমার। এটা তুমি কি বলছো কাম্মা? আরে দূর, এটা এত বড় কোনো ঘটনাই নয় যে যার জন্য ওকে এরকম কোনো স্টেপ নিতে হবে। ওকাম্মা ও কিছু নয়। আরে বাবা, বাবুর গোসা হয়েছে, তাই মুখ গোছ করে এখন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। চেনো তো ভালো করে, দেখো তো নিজের ছেলেকে ও কেমন। রাগ হলে ওর কোনো কাণ্ড জ্ঞান থাকে? কোনো জ্ঞান থাকে না ওর। এমনিতে ছেলে আমাদের ভালো, কিন্তু রাগ হয়ে গেলে ওই ছেলেই যে কি বদলে যেতে পারে, কি সাংঘাতিক বদল হতে পারে, ওকে যে না দেখেছে সে কিছুতেই বিশ্বাস করবে না। তুমি মালা দাদা তো উপরে নেই। কি বলছো? হ্যাঁ, আমি ওকে ডাকলাম, ও সাড়া দিল না। দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল, কিন্তু ঘরের ভেতরে তাতার নেই। সে কি কথা? বেরোলো কখন? বেরোলো? আমরা তো কেউ ওকে বেরোতে দেখিনি তো। এখানেই তো ছিলাম সবাই মিলে। হ্যাঁ, কোথায় গেল? কখন বেরোলো? তো তারপর থেকে তো আমরা এখানেই আছি। বেরোলো কখন? গেল এবার কোন দিক দিয়ে বলো তো? কি জানি, তো বুঝতে পারছি না। হতে পারে কোনো এক সময় ও বেরিয়ে গেছে। দেখ, তোরা মিথ্যে এত টেনশন করিস না তো। ওই টেনশনটা আমার মধ্যে জেনারেট করিস না। আমার মন বলছে ও নিশ্চয়ই মেঘলার কাছে গেছে। আমার তা মনে হয় না দাদা। আমারও তা মনে হয়। এত রাগ হয়েছে দুদিন থেকে, সব ভুলে গিয়ে ও সোজা মেঘলার কাছে চলে গেছে? না, মনে হচ্ছে না আমার। বাবা, আমি একটা ফোন করব? হ্যাঁ মা, একটা ফোন করতো। সুইচ অফ বলছে তো। ভগবান, ভালো লাগছে না দাদা। আমার একদম ভালো লাগছে না। এই যে ফোনটা সুইচ অফ করে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত ওর আমি কোনো খবর পাবো, বাবু ফোনটা অন করবে, আমার কি সাংঘাতিক টেনশন হবে বলুন তো। অসম্ভব। আমি এত অশান্তি আমি আর নিতে পারছি না। আমি আর নিতে পারছি না দাদা। আমার শরীর খারাপ লাগছে দাদা। এবার আমি সত্যি অসুস্থ হয়ে পড়বো। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেখুন, আপনি খুব ভালো করে জানেন আপনার ভাই কোনো দায় নেবে না। সে দেশ বিদেশ যখন ইচ্ছে ঘুরে বেড়াবে, থাকবে। ছেলের কোনো রেসপন্সিবিলিটি তার নেই। সব দায় আমার। আর এই চাপ দিনের পর দিন আমি আর নিতে পারছি না দাদা। প্লিজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন আজকে। আপনি তাতানের সাথে কথা বলুন। তাতান ফিরলে, তাতান কি চায়, ওর বুকের ভেতর কি হচ্ছে, ওর মনে কি হচ্ছে, ও কি ভাবছে, ও কি করতে চাইছে, আপনি ওকে জিজ্ঞেস করুন দাদা। আপনি ওকে জিজ্ঞেস করুন। আমি চাপ নিতে পারছি না। তুমি কিছু ভেবো না বৌমা।
আমি তোমায় কথা দিচ্ছি, আজ লাতান ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলবো। স্যার আপনি মিস্টার, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। ইয়েস স্যার। से नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं, तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে মেঘলা, সেটাই জানাতে এসেছি। কেমন আছো তুমি? जिंदगी तेरे गम ने हमें रिश्ते नए समझाए, जिंदगी तेरे गम ने हमें रिश्ते नए समझाए, मिले जो हमें धूप में मिले छाँव के ठंडे साए। ভালো, বেশ ভালো। ইনফ্যাক্ট এর থেকে বেশি ভালো আমি বোধহয় এই জীবনে কোনোদিনও থাকিনি। তুমি তুমি আমার উপর রাগ করেছো অনুরাগ, আমি জানি। তুমি আমার উপর খুব রেগে গেছো, তাই না? প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আজ যে কথাটা তোমাকে বলতে এসেছি সেটা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে মেঘলা, যে তুমি এখন আমাকে যা বলছো সেটা কতটা অর্থহীন। মেঘলা, তোমার কোনোদিনও কোনো অসুবিধা হবে না। টাকা পয়সা, বাড়ি ঘর, তোমাকে আমি কোনোদিনও কোনো প্রবলেম ফেস করতে দেবো না। তার মানে এই যে আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে তুমি আর আমি আজকের পর থেকে আর একসঙ্গে থাকবো না মেঘলা। না অনুরাগ, তুমি আমার উপর রাগ করেছো, আমি জানি তুমি রাগ করেছো। না, রাগ করিনি। রাগ করার মতো কিছুই নেই এতে। অনুরাগ, অনুরাগ, আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমা করা যায় না, কিন্তু অনুরাগ, একা তোমারই কি কষ্ট হচ্ছে, আমার হচ্ছে না? শাট আপ মেঘলা, জাস্ট শাট আপ। তোমার মুখে আমি এই কথাগুলো শুনতে চাই না মেঘলা। আমি বিশ্বাস করি তুমি যা করেছো সবটা জেনে বুঝে করেছো, ডেলিবারেটলি করেছো। আমার মনে হয় তোমার বোধহয় মা হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তুমি মা হতে চাওনি। কখনো না অনুরাগ, এটা ঠিক নয়, কখনো না। আমি তো জানতাম না যে দিদি ভাই ওখানে এসে। এনাফ ইজ এনাফ মেঘলা। আমি তো তোমাকে বললাম তোমার কোনোদিনও কোনো অসুবিধা হবে না, কিন্তু এবার তুমি আমাকে মুক্তি দাও, ব্যাস।
অনুরাগ, অনুরাগ আমাকে ক্ষমা করে দাও অনুরাগ। আমি হাত জোর করছি, এমন ভুল আর কখনো হবে না অনুরাগ। এর থেকে বড় ভুল তার কিছু হতেও পারে না মেঘলা। একটা বাচ্চাকে তুমি নিজের হাতে মেরে ফেলেছো। না, নদী